স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। 425 পেজের লং কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। আমরা শেষের দিক থেকে লং কোশ্চেন সলভ করছি। আজকের ক্লাসে আমরা 422 পেজের লং কোশ্চেন সলভ করা শুরু করছি। তো 422 পেজে দেখো 5-এর দাগ থেকে সলভ করা শুরু করছি। 5-এর দাগের একটা কি বলেছে, কোনো ব্যাংকে বার্ষিক 5% হার সুদ দেয়, কোনো ব্যাংক 5% হার সুদ দেয়। দীপেনবাবু বছরের প্রথমে 45,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 15,000 টাকা তুলে নিলেন এবং তুলে নেওয়ার 3 মাস পরে তিনি আবারও 10,000 টাকা দিলেন। ওই বছরের শেষে দীপেনবাবু সুদ আসলে কত টাকা ফেরত পাবেন তা নির্ণয় করি। তাহলে 5% হারে সুদ দেয়। দীপেনবাবু প্রথমে 45,000 টাকা জমা দিয়েছেন, তাহলে 3 মাসের। আচ্ছা, 3 মাস সমান কত বছর? 3 মাস সমান 3/12 বছর সমান 1/4 বছর। বছরের প্রথমে 45,000 টাকা দিয়েছে এবং 3 মাস পরে তুলে, তাহলে 45,000 টাকাটা 3 মাস খেটেছে। অতএব 45,000 টাকার 5% হারে 1/4 1/4 বছরের সুদ, সেটা কত? 45,000 ইন্টু 5 ইন্টু 1/4/100, এত টাকা। দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, আর 4 একে 4, এটা পুরোটা কাটছে না, তাহলে এটা 2 দিয়ে কেটে দিলে এই 4টা নিচে চলে আসছে। 450 থাকছে ইন্টু 5/4, এত টাকা। এটা 2 আর এটা 225, ঠিক আছে। এটা 2 থাকছে, 5 5 25, 5 হাতে 2, 5 2 10, 10 আর 2 12, 2 হাতে 1, 5 10 হাতে 11, 1125 টাকা, তাই তো? আচ্ছা, তার মানে কত টাকা হচ্ছে? 1125 টাকা। মানে এটা হয়ে যাচ্ছে 5 2 10, 1 12, 6 2 12, 2 2 4, 562.50 টাকা হচ্ছে প্রথম 3 মাসের সুদ। এবার জমা দেওয়ার 3 মাস পরে 15,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 টাকা তুলে নেওয়ার পরে 3 মাস পর 15,000 টাকা তুলে নেন। 15,000 টাকা তুলে নেন, তাহলে থাকছে কত? থাকছে 45,000 মাইনাস 15,000 টাকা সমান 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকার আবারও এই 30,000 টাকা কতদিন আছে? 15,000 টাকা তুলে নেন এবং টাকা তুলে নেন 3 মাস পর আবার এই, তাহলে এটা 3 মাস থাকছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 30,000 টাকার এই 30,000 টাকার 5% হারে আবারও 3 মাস পর টাকা কিছুটা দিয়েছে। তাহলে এই হারে এত বছরের সুদ কত? বছরের সুদ সমান 30,000 ইন্টু PRT ইন্টু 1/4/100, এত টাকা। আবারও দুটো শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে 4 7 28, এটা পুরোটা কেটে যাচ্ছে। 4 7 28, 2 20, 4 5 20, 75, 5 5 25, 5 হাতে 2, 5 7 50, 37, 375 টাকা এবারের সুদ। এবারের সুদ হয়ে যাচ্ছে 375 টাকা। এবার বলেছে তার 3 মাস পর, তার মানে 3 মাস, প্রথম 3 মাস 6 মাস হয়ে গেল এবং এইটা তুলে নেওয়ার 3 মাস পর আবারও তিনি 10,000 টাকা জমা দিলেন। 10,000 টাকা জমা দিলেন, তাহলে 3 মাস পর 10,000 টাকা দেন, আরো 3 মাস পর, আরো 3 মাস পর 10,000 টাকা দেন। এখন আসল কত? এখন আসল দেখো, প্রথমে 45,000 টাকা দিয়ে শুরু করেছে। 3 মাস পর, তাহলে এইটা 3 মাসের সুদ বের করা হয়েছে। 3 মাস পর এই টাকাটা তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর তাহলে এই টাকা 3 মাসের সুদ বেড়েছে, মানে 6 মাস কেটে গেছে। 6 মাস কেটে গেছে। 6 মাস কেটে যাওয়ার, তাহলে এই প্রথমে এইটা 3 মাসের সুদ হয়েছে, তারপরে এইটা 3 মাসের সুদ হয়েছে, 6 মাস হয়ে গেছে। তাহলে 3 মাস পর আবার কি করেছে, মানে 6 মাসের মাথায় 10,000 টাকা জমা দিয়েছে এবার বছরের শেষে। তাহলে 3 মাস পর আসল। এখন আসল হচ্ছে সমান, এই যে 30,000 ছিল আরো 10,000 দিয়েছে, আসল সমান 30,000 প্লাস 10,000 টাকা সমান 40,000 টাকা। এবার 40,000 টাকার 5% হারে এবার 6 মাস, আরো 6 মাস পড়ে আছে বছর শেষ হতে। 6 মাস মানে 1/2 বছর।
6/12 1/2 বছরের সুদ, মানে 6/12 1/2। 1/2 বছরের সুদ কত হচ্ছে? 40,000 ইন্টু 5 ইন্টু 1/2/100, এত টাকা। দুটো শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে এটা 200 হয়ে যাচ্ছে। 200কে 5 দিয়ে গুণ করলে 1000 টাকা হয়ে যাচ্ছে সুদ। 1000 টাকা, ঠিক আছে। তাহলে সুদ আসলে মোট কত পাচ্ছে? অতএব বছরের শেষে সুদ আসলে পাচ্ছে অতএব বছরের শেষে সুদ আসলে পাবেন আসল 40,000 টাকা আছে, 40,000 প্লাস একটা সুদ 562.50, আর একটা সুদ হয়ে যাচ্ছে 375, প্লাস আর একটা সুদ 1000 টাকা, এই টাকাটা। তাহলে এখানে হয়ে গেল এই 0.50 একটা থাকছে, যোগ করলে এটা 0, 5, 5 আর 2 7, 7, 5 আর 2 7, তারপরে পড়ে থাকছে এখানে 0, 7 আর 6 13, 3 হাতে থেকে 1, 5 আর 1 6 হয়ে গেল, ঠিক আছে। 5 আর 1 6 হয়ে গেল। আচ্ছা, 5 আর 1 6 নয়, এটা হলো দশমিকের পর এই দুটো পড়ে আছে, এটা হয়ে যাচ্ছে 7 আর 6 13, 3 হাতে থেকে 1, 5 আর 3 8 আর 1 9, এটা 1, এটা 1, এটা 41,937 টাকা পাচ্ছে যোগফলটা। তিনটে সুদ হয়েছে 3 দফায়, এইটা 3 মাসের সুদ, এইটা 3 মাসের সুদ, এইটা 6 মাসের সুদ। এই টোটাল 1 বছরের সুদ হলো, 1 বছরের সুদ প্লাস এখানে টোটাল শেষে ব্যালেন্স ছিল 40,000, 40,000 সঙ্গে যোগ হয়ে 41,937 টাকা পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কি চেয়েছে এখানে? এখানে বলেছে দীপন বাবু সুদ আসলে আচ্ছা কত টাকা ফেরত পাবেন। তাহলে বছরের শেষে দীপন বাবু সুদ আসলে ফেরত পাবেন 10,000 টাকা জমা দেন, তাহলে দীপন বাবু বছরের শেষে সুদ আসলে ফেরত পাবেন 41,937 টাকা। হ্যাঁ, এটা স্টেটমেন্টটা লিখবে, দীপন বাবু বছরের শেষে সুদ আসলে ফেরত পাবেন 41,900, দীপন বাবু বছরের শেষে সুদ আসলে ফেরত পাবেন 41,937 টাকা, ঠিক আছে। এবার দেখো 5-এর দাগের 1-এরটা হলো, 5-এর দাগের 2-এরটা যাচ্ছি, 5-এর দাগের 2-এরটা। আচ্ছা, 5-এর দাগে 2-এর বলছে এখানে একই হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 4,000 টাকা ও 4,100 টাকা। ধরে নিচ্ছে আসল পি টাকা, ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা এবং সুদের হার ইজ ইকুয়াল টু R%, ঠিক আছে। অতএব তাহলে বলেছে যে 2 বছরের সরল সুদ 4,000 টাকা, অতএব পি ইন্টু R ইন্টু 2/100 ইজ ইকুয়াল টু 4,000, বা এইটা কেটে গেলে এটা 50 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পি ইন্টু আর কত? এটা কোনাকুনি গুণ করলে 4-5 20, 4-5 20, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে, এখানে 3টে শূন্য আর একটা 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য আর 4-5 20। অতএব এখানে হয়ে যাচ্ছে পি এর মান কত? 20 1 2 3 4 5 শূন্য বাই আর, ঠিক আছে। তাহলে আবার চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, আবার পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 মাইনাস পি, ঠিক আছে। মানে এটা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ, তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে। সেইটা বলেছে কত? সেটা বলা আছে 4,100, বা এখানে পি কমন নিয়ে নিলে এখানে হয়ে যাচ্ছে, এটা সূত্র ফেলে দিলে 1 প্লাস 2R/100 প্লাস R² 1 2 3 4 মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 4,100। এইটা কেটে গেল, তাহলে বাকি দুটো থেকে পি এর মানটা আমরা এটা বসাচ্ছি 2 1 2 3 4 5টা শূন্য বাই আর, আর এখান থেকে R/100 কমন নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এখানে পড়ে আছে এইটা 2 পড়ে আছে প্লাস R/100 পড়ে আছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4,100। এখানে দুটো শূন্য কেটে গেল, আর কেটে গেল, বা 2 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 4,100 বাই এখানে
2000, ঠিক আছে। এইখানে দুটো শূন্য কেটে গেল, বা r/100 সমান কত, বা r/100 ইজ ইকুয়াল টু 41/20 মাইনাস 2, ঠিক আছে, বা r/100 সমান 20 লসাগু 41 মাইনাস 20 দুগুণে 40, বা r/100 সমান এটা 1/20, এটা কেটে গেলে 5 হয়ে যাচ্ছে, বা r ইজ ইকুয়াল টু 5। তাহলে সুদের হার হয়ে যাচ্ছে, অতএব সুদের হার সমান 5%। আর আসল সমান কত, আসল ইজ ইকুয়াল টু এই যে এইটা বাই, এখানে আর এর মানটা বসিয়ে দিচ্ছি 2 1 2 3 4 5 বাই 5। আসল এত টাকা সমান 5 দিয়ে গেলে 4 5 20, 4, হ্যাঁ 4 5 20, 4 হয়ে যাচ্ছে, 4টে শূন্য। আসল হয়ে যাচ্ছে 40,000 টাকা, আর সুদের হার 5%। আসল 40,000 টাকা, সুদের হার 5%, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এবার যাবো 6 দাগে, 6 দাগের এক একটা। ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ, 1 by x minus 1 by a is equal to 1 by কি আছে x plus b minus 1 by x plus b minus 1 by a plus b, ঠিক আছে, বা 1 by x minus 1 by x plus b is equal to এটা হয়ে যাচ্ছে 1 by a minus 1 by a plus b, বা এটা x into x plus b হলে এটা x plus b minus x is equal to a into a plus b is equal to a plus b, এটা মাইনাস এ হবে, মাইনাস আছে, x x কেটে গেল, a কেটে গেল, ঠিক আছে। এখানে পড়ে আছে b into x square plus bx is equal to এখানে b into a square plus ab, b কেটে দেওয়া হচ্ছে, এটা উল্টে দিলে x square plus bx is equal to a square plus ab, ঠিক আছে। পুরো মানটা বাঁ দিকে আনছি, x square minus a square plus bx minus ab is equal to 0, ঠিক আছে, বা এটা x প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললে x প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এই দুটো থেকে প্লাস বি কমন নিলে x মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস এ কমন, ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে x প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে একবার হয়ে যাবে x মাইনাস এ সমান 0, বা x সমান a, আর একবার x প্লাস এ প্লাস বি সমান 0, বা x সমান মাইনাস এ মাইনাস বি, বা x ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে a প্লাস বি। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু a কমা মাইনাস a প্লাস বি, এটা হচ্ছে নির্ণয় সমাধান। এবার দেখো 6 দাগের 2, বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমীকরণের একটি বীজ অপরটির বর্গ। সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0। ধরে নিচ্ছি, ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ, যেহেতু বর্গ বলে দিয়েছে, এক্স এর বর্গ কত, এক্স এর বর্গ এই আলফার বর্গ আলফা স্কোয়ার, একটি বীজ আলফা অপরটা আলফা স্কোয়ার হবে, আলফার বর্গ। অতএব এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান বীজের বর্গ কত, মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস পি হবে, আর আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, মানে কিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আলফা কিউব সমান কিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যে সম্পর্কটা আছে যে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস পি, তাই তো, উভয় দিকে বর্গ ঘন করে দিচ্ছি, আলফা প্লাস আলফা স্কোয়ার তার কিউব ইজ ইকুয়াল টু মাইনাস পি তার কিউব, এটা হয়ে যাচ্ছে এ কিউব প্লাস আলফা স্কোয়ার তার কিউব বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউব হবে, মাইনাস পি তার হোল কিউব মাইনাস পি কিউব, এটা হয়ে যাচ্ছে আলফা কিউব প্লাস এটা আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউব। আলফা কিউবের মান কত, কিউ,
আলফা কিউবের মান হচ্ছে কিউ প্লাস আলফা টু দি পাওয়ার 6 মানে কিউ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা প্লাস 3 আলফা কিউব মানে কত কিউ, আর আলফা প্লাস আলফা স্কোয়ারের মান কত মাইনাস পি, ঠিক আছে। মাইনাস পি ইজ ইকুয়াল টু মাইনাস পি কিউব, ঠিক আছে। এখানটা কত আসছে পি কিউব বাঁ দিকে আনলে তাহলে পুরো মানটা পি কিউব দিয়ে আসছে, পি আর কিউ দিয়ে আসছে, ঠিক আছে। পি কিউবটাকে বাঁ দিকে আনছি, পি কিউব বাঁ দিকে, পি কিউব প্লাস কিউ স্কোয়ার, আর এটা মাইনাস দিয়ে ভ্যালু, তাহলে মাইনাস 3 পি কিউব, না মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 3 পি কিউব। তাহলে এইটা আসছে যে পি কিউব প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 পি কিউব। এটাই দেখাতে বলেছে, দেখো সহজভাবে চলে আসছে, প্রমাণিত, ঠিক আছে। দেখো 6 দাগে হলো দুটো, নেক্সট দেখো 7 দাগে। সাতের একেরটা বলা আছে x ইজ ইকুয়াল টু 1/2, x ইজ ইকুয়াল টু 1/2 রুটের মধ্যে a বাই বি মাইনাস বি বাই এ বাই বি মাইনাস রুটের মধ্যে বি বাই এ, ঠিক আছে। তাহলে x ইজ ইকুয়াল টু 1/2, এখানে লসাগুটা হচ্ছে রুট ওভার অফ এ বি, আর এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি, কারণ এটা রুটে ইন্টু রুটে, ঠিক আছে, পাট করে। এবার বলেছে যে এক্স স্কোয়ারের মান চেয়েছে, তাই তো। এক্স স্কোয়ারের মান না 1 প্লাস এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে, এটা কোনো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এইটা হয়ে যাবে 1/4 ইন্টু এইটা এ বি হয়ে যাচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা এবার 1 প্লাস এক্স স্কোয়ার কি হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এটা 4ab বাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 4ab লসাগু, এটা 4ab প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা 1 প্লাস এক্স স্কোয়ার, এটা 1 প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু ইজ ইকুয়াল টু 4ab, এটা এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস 2ab, তাহলে প্লাস 2ab হয়ে যাচ্ছে বি স্কোয়ার, বা তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab বাই, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার, অতএব রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এই দিকটা রুট করলে শুধু এ প্লাস বি হয়ে যাবে, আর এটা রুট ওভার অফ 4ab এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা রুট ওভার অফ 4ab মানে অতএব 1 প্লাস এক্স স্কোয়ার সমান কত আসছে, রুট ওভার অফ 4 মানে বাইরে হাফ চলে আসছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এবি, রুট ওভার অফ এবি বাই এটা উপরে আছে এ প্লাস বি, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। এবার এখানে কি চেয়েছে, বাম পক্ষে যদি মানটা বসাই 2a ইন্টু রুট ওভার অফ এইটা বাই এক্স প্লাস রুট ওভার অফ এই মানটা, এবার এক্স প্লাস এই ভ্যালুটা বের করছি, এক্স প্লাস, অতএব এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু এখানে হাফ ইন্টু এ মাইনাস বি বাই রুট ওভার অফ এ বি, আর এইটা ভ্যালু হচ্ছে হাফ এ প্লাস বি বাই রুট ওভার অফ এ বি, ঠিক আছে। তাহলে 1/2 ইন্টু 1/2 রুট ওভার অফ এ বি, দুটোতেই আছে কমন, ঠিক আছে। তাহলে আর পরে আছে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি, মাইনাস বি প্লাস বি কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে 2a বাই 2 ইন্টু রুট ওভার অফ এ বি, 2 কেটে গেলে এটা হয়ে যাচ্ছে এ বাই রুট ওভার অফ এ বি, ঠিক আছে, এইটা আসছে। এবার আমরা সরাসরি বাম পক্ষে চলে যাচ্ছি, বাম পক্ষ সমান দেওয়া আছে 2a রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, 2a রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মানে এইটা, ঠিক আছে, এটা হাফ ইন্টু এ প্লাস বি বাই রুট ওভার অফ এ বি। আচ্ছা এইটার মানটা কত, এইটা এ বাই রুট ওভার অফ এ বি। আচ্ছা এই 2 কেটে গেল, আর এখানে এ কেটে যাবে, এর মানটা হচ্ছে তার মানে থেকে যাচ্ছে এ প্লাস বি
বাই রুট ওভার অফ এ বি, আর এইটা উপরে উল্টে যাবে, তো রুট ওভার অফ এ বি হয়ে যাবে শুধু, রুট ওভার অফ এ বি, এটা কেটে গেল, সমান এ প্লাস বি পড়ে থাকছে। আচ্ছা, এ প্লাস বি হলো, ডান পক্ষে কি আছে, ডান পক্ষে এ প্লাস বি আছে, তাহলে এখানে লিখে দেবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, দেখো হলো 7 দাগের র্যাকেটটা, 7 দাগের 2। একটি চলরাশি ওয়াই এরূপ রাশি দুইটি সমষ্টির সমান যারা একটি এক্স এর সঙ্গে সরল ভেদে, অপরটি এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, আচ্ছা এক্স সমান 1, আচ্ছা এখান থেকে হয়ে যাবে অঙ্কটা সহজে, এটা মুছছি দেখো। আমরা ধরি y is equal to p plus q, যেখানে p proportional to x, অতএব p is equal to k1x, আর q proportional to x স্কোয়ার, তাহলে q is equal to k2x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে y এর মানটা কি হয়ে যাচ্ছে, y is equal to p আর q এর ভ্যালুটা বসাও, y is equal to k1x plus k2x স্কোয়ার। ঠিক আছে, এবার বলা আছে যে x is equal to y হলে, x is equal to 1 হলে y সমান 3, x is equal to 1 হলে y সমান 3, অতএব k1 into 1 plus k2 into 1 স্কোয়ার is equal to 3, তাহলে 1 এটা হয়ে যাচ্ছে k1 plus k2 সমান 3, এটা 1 নম্বর। আবার x is equal to 2 হলে y সমান 10, x is equal to 2 হলে y সমান 10, অতএব k1 into 2 plus k2 into 2 স্কোয়ার সমান 10, বা এটা হয়ে যাচ্ছে 2k1 plus 2 স্কোয়ার 4k2 সমান 10, তাহলে হয়ে যাচ্ছে k1 plus 2k2 সমান 5, এটাকে 2 নাম্বার দাও। এবার দেখো 2 - 1 করে দিচ্ছি, এবার বলছে যে তবে x ও y এর মধ্যে সম্পর্ক, তাহলে 2 - 1 করলে কি হয়ে যাচ্ছে, 2 - 1 করে পাই, 2 - 1 করলে কি হয়েছে, 2 এ আছে k1 plus 2k2 সমান 5, k1 plus 2k2 5, আর এখানে k1 plus k2 সমান 3, k1 plus k2 সমান 3, এটা বিয়োগ করলে মাইনাস 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 k1, এটা কেটে যাচ্ছে, এটা k2, k2, তাহলে 2k2 minus k2, তাহলে k2 হয়ে যাচ্ছে 5 - 3 2, k2 সমান 2, আর 1 থেকে পাচ্ছি, 1 থেকে পেয়ে যাচ্ছি, 1 থেকে পাই, এইটা হচ্ছে 1 নম্বর, k1 এর ভ্যালুটা পুট করলে, k2 এর ভ্যালুটা পুট করলে k1 plus 2 is equal to 3, বা k1 is equal to 3 minus 2, বা k1 is equal to 1, অতএব সমীকরণটা কি হয়ে যাচ্ছে, এইটা y is equal to k1 এর মান কত, 1 into x plus k2 এর ভ্যালু কত, 2 into x স্কোয়ার, অতএব y is equal to x plus 2x স্কোয়ার, এইটাই x ও y এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, x ও y এর মধ্যে সম্পর্ক হচ্ছে y is equal to x plus 2x স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিখে দিবে এখানে শেষে যে x ও y এর মধ্যে সম্পর্কটি হলো এটা। নেক্সট দেখো 8 দাগে, দাগের 1 বলা আছে স্কোয়ার বাই by প্লাস cz, স্কোয়ার বাই by প্লাস cz is equal to b স্কোয়ার বাই cz plus x is equal to c স্কোয়ার বাই x plus by সমান 2, x plus by সমান 2, এইটা, তাহলে প্রত্যেকটা ভ্যালু 2 এর সঙ্গে সমান পৃথকভাবে, এইটা is equal to 2, এইটা is equal to 2, এইটা is equal to 2, প্রত্যেকটা যেহেতু 2 এর সঙ্গে সমান, তাহলে a স্কোয়ার সঙ্গে a স্কোয়ার সমান কি পেয়ে যাচ্ছে, 2 into by plus cz,
আচ্ছা এইটার সঙ্গে সমান হলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 ইন্টু সিজেড প্লাস এক্স। আচ্ছা এইটার সঙ্গে সমান হলে কোনাকুনি গুণ করলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস বিওয়াই হলো। এবার অতএব এটা বলে দেওয়া আছে, এবার দেখাতে বলেছে বাম পক্ষ ধরে, বাম পক্ষ বলে শুরু করছি। অতএব বাম পক্ষ সমান, বাম পক্ষে কি দেওয়া আছে, এক্স বাই 2x প্লাস এ, এক্স বাই 2x প্লাস এ প্লাস ওয়াই বাই 2y প্লাস বি নিশ্চয়ই থাকবে, আর জেড বাই 2z প্লাস সি। ঠিক আছে, এক্স বাই 2x প্লাস এ, ওয়াই বাই 2y প্লাস বি, জেড বাই 2z প্লাস সি। তাহলে এখানে এইটা এ এক্স এর ভ্যালু বের করতে হবে, এ দিয়ে ওপর নিচে গুণ করছি, এইটার ওপর নিচে এ দিয়ে গুণ করছি, এ এক্স বাই এ দিয়ে গুণ করলে এইটা হয়ে যাচ্ছে, এইটার ওপর নিচে এইটা হয়ে যাচ্ছে 2ax প্লাস এখানে a স্কোয়ার, এইটা প্লাস এইটার ওপর নিচে যদি বিওয়াই ওয়াই দিয়ে গুণ করা হয় বা এটা বি আছে, এটা বি দিয়ে যদি গুণ করা হয় বিওয়াই বাই 2by প্লাস বি স্কোয়ার প্লাস এইটার উপর নিচে সি আছে, এখানে জেড দিয়ে যদি গুণ করা হয় এইটা ax a স্কোয়ার, সি দিয়ে গুণ করলে cz বাই 2cz প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটা ax আছে, এইটা 2ax আর a স্কোয়ারের ভ্যালু কত 2 ইন্টু প্লাস 2 ইন্টু by প্লাস cz প্লাস এটা by আছে, এটা 2by আর বি স্কোয়ারের ভ্যালু এখান থেকে 2 ইন্টু প্লাস 2 ইন্টু cz প্লাস এক্স, cz প্লাস এক্স প্লাস এইটা cz বাই এইটা 2cz প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত 2 ইন্টু এক্স প্লাস বিওয়াই, 2 ইন্টু এক্স প্লাস বিওয়াই। ঠিক আছে, আচ্ছা এবার এখানে লাইনটা এখানে করছি, দেখো এখানে ইজ ইকুয়াল টু ax বাই 2 ইন্টু কি হয়ে যাচ্ছে ax প্লাস বিওয়াই প্লাস সিজেড। ঠিক আছে, প্লাস আচ্ছা এইটা হয়ে যাচ্ছে বিওয়াই বাই, এখানে 2 কোথাও কমন গেল, এখানে 2 আছে এখানে 2 আছে, মানে প্রত্যেকটা পদ থেকে 2 কমন নিচ্ছি, এখানে 2 কমন নিলে এটা বিওয়াই প্লাস সিজেড প্লাস এক্স। ঠিক আছে, প্লাস এইটা সিজেড আছে 2 কমন নিলে সিজেড প্লাস এক্স প্লাস বিওয়াই। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকটা পদ থেকে যদি এখানে এখানে লসাগুটা দেখো সেম আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, তাহলে 2 ইন্টু এটা লসাগুটা করে দিচ্ছি 2 ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, তাহলে লসাগুটা কি হয়ে যাচ্ছে, এখানে প্রত্যেকটা নিচে সেম পদ একই পদ সেটাই লসাগু, তাহলে যোগ হয়ে যাবে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এটা সম্পূর্ণরূপে কেটে গিয়ে ইজ ইকুয়াল টু 1/2। তাহলে বাম পক্ষ থেকে 1/2 আসছে, আর ডান পক্ষ দেয়া আছে, ডান পক্ষ 1/2 দেয়া আছে, অতএব এখানে হয়ে যাচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, দেখ হলো 8 দাগের একটা। নেক্সট দেখো 8 দাগের 2 এর অঙ্কে যাব, সহজ অঙ্ক ছিল, দেখো একটু অন্যরকমের অঙ্ক। আচ্ছা 8 দাগের 2, 8 দাগের 2 এর কি বলেছে, এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স। এই অঙ্কটা আমাদের, এই অঙ্কটা মনে হচ্ছে কড়া কড়া লাগছে অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা আমরা করেছি আগে, আমরা কোন পেজে করেছি এটা, 8 দাগের অঙ্ক, তাই তো, পেজ নাম্বারটা আমরা তোমাদের মেনশন করে দিচ্ছি এখানে। দেখো 436 পেজের আমরা সলিউশন করেছি, 436 পেজে 8 দাগের 1, এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স, জেড বাই এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। আরো কোনো পেজে ছিল কি জানি না, তো একটা পেজে আমরা সলভ করে দিয়েছি এটা অলরেডি, তো এটা ভালো করে সলভ করবে, যেহেতু ডবল পেজে রিপিট হচ্ছে, হ্যাঁ যথেষ্ট ইম্পর্টেন্ট, বারবার দেওয়া আছে যেহেতু। ঠিক আছে, এটা আমরা করেছি অঙ্কটা, তার মানে 436 পেজে 8 দাগের 1। এই যে এখানে দেয়া আছে 8 দাগের 2 এর অঙ্কটা, পেজ 436 8 দাগের 1টা দেখবে, এটা করে দেয়া আছে ওখানে, পেজ 436 8 দাগের 1 এর অঙ্কটা দেখবে। এই যে 8 দাগের 2 এর অঙ্ক এখানে যেটা করতে দেয়া আছে 436 পেজে 8 দাগের 2 এর 1 এর অঙ্কটা অলরেডি সেম অঙ্ক, এখানে 8 2 যেটা 436 পেজে 8 দাগের 1 অঙ্কটা 436 পেজে এটা করে দেয়া আছে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে যদি প্রবলেম হয়। ঠিক আছে, এর সাথে সাথেই দেখো আমাদের
422 পেজে 5, 6, 7, 8 4টে দাগ কমপ্লিট হলো। আজকে আমরা ক্লাস এখানে স্টপ করছি। তো পরের ক্লাসে আমরা উপপাদ্য সম্বদ্ধ প্রয়োগ বাদে 12 দাগ থেকে আমরা পরের ক্লাসে সলভ করব। ওকে, থ্যাংক ইউ।